ওয়াজহে হাসানু সিয়াবে তিবুর রিহে। যখনই তার প্রশ্ন উত্তর শেষ হয়ে যাবে তখন একজন ব্যক্তি আসবে, তার রূপ চেহারা অতীব সুন্দর, তার পোশাক অতীব সুন্দর, তার গায়ে খুব সেন্ট আতরের। তখনও বলবে মানান্তা যা বিল বাসার, কে তুমি? সুসংবাদ নিয়ে এসেছ, বেওয়াজহে কাল ওয়াজহে, সুন্দর চেহারা এসেছ। তখনও বলবে আনা আমালুকা সলেহ, আমি হচ্ছে তোমার সৎ আমল। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। তাহলে আমল মানুষের আকৃতিতে আসবে, কর্ম মানুষের আকৃতিতে আসবে। তবে এখানে বলা হচ্ছে সৎ আমল, সব আমল আসবে না, সৎ আমল। আমি হচ্ছে তোমার সৎ আমল। শুধু যদি এই কথা বলতো, আল্লাহ রাসূল যদি এইভাবে বলতেন যে আনা আমালুকা, আমি তোমার আমল, তাহলে হতো। কিন্তু আল্লাহ রাসূল তা বললেন না। আমল এসে বলবে আনা আমালুকা সলেহ, আমি হচ্ছে তোমার সৎ আমল। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন ওয়ায়াতিহি রাজুলুন, ওই ব্যক্তির কাছে একজন ব্যক্তি আসবে, কাবিহুল ওয়াজহে কাবিহুস সিয়াবে, তার মুখ খুব একবারে কুৎসিত, দেখতে অতীব জঘন্য, তার পরনে কাপড় থাকবে ময়লাযুক্ত, খুবই কুৎসিত, মন্তানুর রিহে, দুর্গন্ধের টিকা যায় না, খুব দুর্গন্ধ, যে দুর্গন্ধ মানুষ সহ্য করতে পারবে না। এই দুর্গন্ধ নিয়ে আসতেই এ বলবে কে তুমি? এই দুঃসংবাদ নিয়ে এসেছ। তখন ও বলবে আনা আমালুকাল খাবিস, আমি হচ্ছে তোমার অপবিত্র কর্ম। এমনি তো আমরা বিস্তারিত বিবরণ দিয়েছি, মানুষ বিচারের মাঠে কর্ম দেখতে পাবে। তাহলে কর্ম আবার কবরে এসে উপস্থিত হবে, যেটা বোঝা যাচ্ছে এটাই হচ্ছে মেনে নেওয়া, এর নাম আকীদা। পরকালকে আপনাকে এইভাবেই মেনে নিতে হবে যে আপনার কর্মটা আসবে দুর্গন্ধযুক্ত অবস্থায়, খুব খারাপ আকৃতিতে, কুৎসিত চেহারা নিয়ে, এবং বলবে আমি হচ্ছে তোমার খারাপ কর্ম। খুব জটিল ব্যাপার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা তার নিকটে আসবে, এসে বলবে প্রথম কথা মান রব্বুকা, তোমার প্রতিপালক কে? এর নাম আকীদা। প্রথমে আগে জেনে নেন আমার প্রতিপালক কে। মান রব্বুকা, তোমার প্রতিপালক কে? তখন কবরবাসী বলবে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। তারপরে জিজ্ঞাসাকারী দুইজন জিজ্ঞাসা করবেন মা দীনুকা, তোমার দিন কি? তখন এই দুইজন বলবে দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তাহলে দুনিয়াতে যা কবরেও তাই, দুনিয়াতে যা কবরেও তাই। তারপরে বলা হবে মানে হাজার রাজুল আল্লাহজি বৈশাফিকুম, ওই লোককে কি চিনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? তখন সে বলবে হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এই পর্যন্ত বলা হলেই ফেরেশতা দুজন আরো বলবেন কাইফা ইউদরিকা, তুমি এটা কিভাবে বুঝলে যে তিনি প্রতিপালক, এটা ইসলাম, তিনি মুহাম্মদ, তুমি এটা কিভাবে বুঝলে? তাহলে বোঝা যাচ্ছে জিজ্ঞাসা আরো হবে। তখনও বলবে কারাতু কিতাব আল্লাহ আমানতু বিহি, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং বিশ্বাস করেছি। তাহলে শুধু পড়া এক জিনিস আর বিশ্বাস করা আর এক জিনিস। এটা মনে করতে হবে যে পড়া এক জিনিস আর বিশ্বাস আর এক জিনিস। জানি না মানুষের জীবনে কি হবে। মানুষ সন্তান যখনই তার স্ত্রীর পেটে, তখনই সন্তান নিয়ে এসে নানা কিছু ভাবছে, যেটা যখন তখন আপনাকে আমি বলছি টাকা পয়সা নিয়ে অনেক কিছু ভাবছেন, ছেলে মানে অনেক কিছু। আল্লাহ বলেছেন যে মানুষ বুঝবে শুধু উপস্থিত সন্তান আর উপস্থিত টাকা। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তাকে জিজ্ঞাসা করা হবে কিভাবে তুমি এটা বুঝলে? তখন তাকে বলতে হবে কারাতু কিতাব আল্লাহ ওয়া আমানতু বিহি, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি বিশ্বাস করেছি, ওয়া তাসাদ্দাকতু, তাকে মেনে নিয়েছি। তিনটা কথা যখন শেষ হয়ে যাবে তখন ফেরেশতা দুইজন বলছেন যে আল্লাহ রাসূল বলছেন যে ফেরেশতা দুইজন বলবে ফায়ুফতাহু লাহু, তারপরে তার জন্য তার দরজাটা খুলে দেওয়া হবে, অর্থাৎ জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন
ফা আফতাহু বাবাইনাল জান্নাহ, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ওয়ালবেসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। ওয়াতি মিন রাউহিহা ওয়া তিবিহা, তার কাছে আসবে জান্নাতের এই সুগন্ধ এবং জান্নাতের ফলাফল। তাহলে কবরই জান্নাত। একজন মানুষ যদি প্রশ্নের উত্তর সফলভাবে দিতে পারে তাহলে কবরই তার জন্য জান্নাত। বুখারী মুসলিমের অত্র বিবরণে, আবু দাউদের অত্র বিবরণে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাল মুনাফিকুল কাফির ফায়ুদরুহু ফি জাসাদিহি, আর মুনাফিক কাফের যারা, তার শরীরে আবার তার আত্মাটা দেওয়া হবে। নিশ্চিত বিশ্বাস করুন, মরণের এক পর্যায়ে এই আত্মা আবার দেহে ফিরে আসবে। আত্মাটা তার দেহে দেওয়া হবে, তখন তাকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুক, তোমার প্রতিপালককে? তখন বলবে, হা হা লা আদরি, দুঃখিত আমি জানি না। আবার বলা হবে, মা দিনুকা, তোমার দিন কি? তখন বলবে, হা হা লা আদরি, আরবি জানুক আর না জানুক সে বলতে পারবে, দুঃখিত আমি জানি না। আবার বলা হবে, মান হাজার রাজুল আল্লাজি বৈশাবকুম, সেই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তখন সে বলবে, হা হা লা আদরি, দুঃখিত আমি বলতে পারছি না, আমার জানা নেই। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইউকাইয়্যুজু লাহু কবরহু, এরপরে তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। ওয়া ইয়ালতাইমু আলাইহি ওয়া ইখতালিফু ফাজলাহু, কবর জমা হয়ে যাবে, তার ডান দিকের হাড়গুলি বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়গুলি ডান দিকে চলে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উকাইয়্যুজু লাহু আম ওয়া আসাম, এরপরে তার জন্য নির্ধারণ করা হবে ফেরেশতা যিনি অন্ধ, চোখে দেখেন না, যিনি বধির, কানে শোনেন না। মানুষ যখন চিৎকার করবে কবরে, এত জোরে চিৎকার করবে, এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেই বস্তু শুনতে পাবে তার চিৎকার। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবরের চিৎকার কত কঠিন? ফ্যানটা শুনতে পাচ্ছে কবরের শাস্তি, লাঠিটা শুনতে পাচ্ছে কবরের চিৎকার, কাপড় চোপড় শুনতে পাচ্ছে কবরের চিৎকার, আপনার চোখের চশমাটা শুনতে পাচ্ছে কবরের চিৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবে, সারা পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তার চিৎকার শুনতে পাচ্ছে, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। এই কথাটা আল্লাহ রাসূল বলছেন যে তার জন্য নির্ধারণ করা হবে ফেরেশতা চোখে দেখেন না। তার মানে চোখে দেখলে কোথায় মারবে আর কোথায় মারবে না একটা বিবেচনা থাকে। যে চোখে দেখে না সে মারবে কিভাবে, এটা আপনি বুঝতে পারছেন। ও আসাম, বধির। একজন পুলিশকে যদি বলা হয় যে একে 50 লাঠি মারো, তাহলে ও যখন খুব চিৎকার করবে তখন একটু থামবে, কিন্তু এ বধির, ওর চিৎকার তো শুনতেই পায় না, তাহলে থামবে কি করে? আরেকটা কথা, পুলিশ খায় পেশাব করে, রাস্তায় চলে, মানুষ খায় পেশাব করে, আল পরিবার আছে, তার 30 লাঠি মারার পরে শরীরে একটা ক্লান্তি আসবে, বাকি 20 লাঠি এভাবে মারতে পারবে না। কিন্তু যাকে আল্লাহ নির্ধারণ করেছেন কবরে, ও তো চোখে দেখে না, কানে শোনে না, আবার খায় না, পেশাব করে না, তার শরীরে কোনো সময় ক্লান্তি আসবে না। প্রথম বাড়ি যত জোরে মেরেছে শেষ বাড়ি তত জোরেই হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহু মির্জাবা ফিয়াদিহি, মির্জাবা, তার হাতে থাকবে একটা লাঠি। লাহু জুরবাইহা জাবালাল্লাহ সরা তোরাবান, এই লাঠিটা দিয়ে যদি হিমালয়ে মারা হয় তবু হিমালয় ধুলা হয়ে যাবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, ফায়াজরাবু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, ওই ফেরেশতা তাকে কিয়ামত পর্যন্ত মারতেই থাকবেন, মারতেই থাকবেন। ফাসরা তোরাবান, মারতে মারতে ও ধুলা হয়ে যাবে। সুমাইয়ুদ রূহু ফি জাসাদিহি, আবার তার শরীরে আত্মা দেওয়া হবে, আবার ধুলা হবে। ইলা ইয়াউমিল কিয়ামা হাত্তা ইউবাশজ, যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এইভাবে শাস্তি হতেই থাকবে, এভাবে শাস্তি হতেই থাকবে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আজকের জুমার খুতবার শেষ হাদিস, আনাস রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজস্ব বিবরণ। অন্য এক বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে ওয়াকাফা আলা কাবরিহি, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াতেন, ফাবাকা, তখনই তিনি কাঁদতেন। ফায়ুকালু লাহু, তাকে বলা হতো, তাজকুরুল জান্নাতুন নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাজা, আপনার সামনে জাহান্নাম জান্নাতের কথা বলা হয় কিন্তু আপনি তো কাঁদেন না। যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখনই এভাবে কাঁদেন কেন? হাত্তা ইয়াবুল্লাহ লেহিয়াতাহু, এমন ভাবে কাঁদতেন কবরের পাশে আসলেই দুই চোখের পানি ঝরঝর করে ঝরে দাড়ির উপর দিয়ে কাপড়ে এসে পড়তো, দাড়ি ভিজে যেত, কাপড় ভিজে যেত। বিবরণকারী এইভাবে বিবরণ দিচ্ছেন।
যে তিনি কবরের পাশে দাঁড়ালেই চোখের পানি এইভাবে আসতো যে দাড়ি ভিজে কাপড় ভিজে যেত। তখন তিনি বললেন যে হ্যাঁ ঠিক, কবর জাহান্নাম জান্নাতের কথা শুনি কিন্তু আমার কান্না আসে না। কবরের কথা শুনলে কান্না এই জন্য আসে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা, মানুষের মরার পরে প্রথম যেটা স্তর সেটা হচ্ছে কবর। ফাইন নাজা মিনহু ফাবাদু আইসার মিনহু, যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। আইনলাম এনজু মিনহু ফাবাদু আসাদ্দু মিনহু, মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে আরো জটিল হয়ে যাবে। এই জন্যই আমরা বলে থাকি কবর যত জটিল কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তাল কবর আফজা মিনহু, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে, আমার জীবনে আমি কোনো দেখিনি দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে কবরই হচ্ছে সবচেয়ে আশ্চর্য দৃশ্য। সম্মানিত মসজিদের মুসল্লি, পরকালকে বিশ্বাস করো তো, কবরকে বিশ্বাস করো তো। আজ থেকেই কবরের শাস্তি থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সময় সাপেক্ষে আরো বিস্তারিত বলবো। প্রস্তুতির জন্য ওই দোয়াটি যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে বলতেন, এর সাথে সাথে যখন তখনই আল্লাহকে বলুন, আল্লাহ তুমি বড় দয়াবান রহমান, আমি একজন গুনাহগার, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করো, তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো, তুমি আমাকে বিপদ কিয়ামতের মাঠের বিপদ থেকে রক্ষা করো। দিন রাত বলে কান্নাকাটি করুন, ইনশাআল্লাহ তিনি বড় দয়াবান, আমাদের প্রতি বিশেষ দয়া করবেন, তিনি আমাদেরকে জান্নাতবাসী করবেন, কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। আমরা যেন কবরের ভিতরে ওরকম বাসর রাতের মতো একটা সুযোগ পেয়ে যাই। আল্লাহ তুমি আমাদের এই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।